আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে কাচকি মাছ তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। এখানে আমি 250 গ্রাম কাচকি মাছ নিয়েছি। আর নিয়েছি যতটুকু কাচকি মাছ ততটুকু পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ আলু কুচি। তবে আপনারা যদি আলুটা দিতে না চান, পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিবেন। আর বাকি যা যা লাগবে রান্না করতে করতে দেখিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এখন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। তবে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু সফট হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা। তারপর আবারও একটু নেড়েচেড়ে রসুনটাকে আমি ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন যা যতটুকু প্রয়োজন। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি কিউব করে রাখা টমেটোগুলো একটু মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিব আমি আলু কুচি। এগুলো একসাথে আমি কষিয়ে নিব, আলাদা আলাদা করে কষাবো না, একসাথেই কষিয়ে ফেলবো। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এখন সেই ধুয়ে পরিষ্কার করে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি আর কোনো পানি অ্যাড করব না। এটাই আমার পানি দেওয়া। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম দিতে পারেন। এখন এগুলো একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ ফালি করে রাখাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো ফিরে এলাম 6 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি একবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। তো 6 মিনিট পর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।